সিউড়িতে যে অট্টালিকা রয়েছে টুলু মণ্ডলের, সেই অট্টালিকায় পৌঁছে যায় পুলিশ। গোটা অট্টালিকা মোড়া রয়েছে সিসিটিভিতে, এমনকি বাড়ি জুড়ে বিশাল লন রয়েছে, বাগান রয়েছে। টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্য রয়েছে, বিশাল পার্কিং লট, যেখানে সার দিয়ে দাঁড় করানো রয়েছে একটার পর একটা ডাম্পার, ট্রাক, এবং গোটা এলাকা জুড়ে প্রচুর বালি। টুলু মণ্ডলের সিউড়িতে অট্টালিকা পৌঁছেছিল পুলিশ, যদিও টুলু মণ্ডলে কিন্তু খোঁজ পাওয়া যায়নি। বাড়িটার ছবি রাখি আপনাদের সামনে। পার্কিং লটে পুলিশ যেরকম হানা দিয়েছে, তার আগে পৌঁছেছিল এই বাড়িতে। একেবারে বাড়ির সামনে রয়েছে লন, বাগান এবং পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এই অট্টালিকা 10 বছর আগে তৈরি হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রাসাদোপম এই বাড়ি, গোটা বাড়িতে সিসিটিভি রয়েছে, বাড়ির সামনে বিশাল লন রয়েছে, বাগান রয়েছে, আর বাগানে একাধিক দামি দামি গাড়ি রয়েছে। ভেতরের ছবি রেখেছে আপনাদের সামনে। আর এটা হচ্ছে টুলু মণ্ডলের বিশাল সুবিশাল পার্কিং লট, যেখানে অসংখ্য ডাম্পার রয়েছে, প্রচুর বালি রয়েছে। টুলু মণ্ডলের সাম্রাজ্যে আজ পৌঁছে গিয়েছে পুলিশ। মূলত এইটা হচ্ছে টুলু মণ্ডলের যে সাম্রাজ্য তৈরির মূল যে আস্থানা, সেই আস্থানা হচ্ছে এইটা কি এখানেও কিন্তু পুলিশের দল ইতিমধ্যে এসে পৌঁছেছে। পুলিশ এখানে হানা দিয়েছে সরাসরি। সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে যে একটা দেখতে পাচ্ছ পরপর পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে পরপর যে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে যে ট্রাক দাঁড়িয়ে সোজা পুলিশের টিম দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। সেখানে হচ্ছে পুলিশের টিম গেছে, ওই যে অফিস ঘর রয়েছে, ওই অফিস ঘরে হচ্ছে পুলিশের টিম হানা দিয়েছে। বর্তমানে মূলত অভিযোগ অনেকগুলো রয়েছে, অনেকগুলো তথ্য পুলিশের কাছে উঠে এসছে, সেই তথ্যের উপর ভিত্তি করে এখানে হানা। পাশাপাশি আরও একটা ছবি দেখাবো। এখানে যদি দেখো যে গোটা যে চত্বর, সেই চত্বরটায় পরপর যে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, এটা একটা পার্কিং লট, টুলু মণ্ডলের পার্কিং লট। এবং এই যে পার্কিং লট, এরা সাধারণত কোনো সাধারণ পার্কিং লট নয়। এখানে পরপর যে ডাম্পারগুলো, ট্রাকগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো অংশ, সেটা হচ্ছে এখানে পাথর, এই স্টোন চিপস। অর্থাৎ যে স্টোন চিপ ক্র্যাশারে যায়, সেই ক্র্যাশার থেকে বেরিয়ে আসার পরবর্তীকালে বিভিন্ন মাপে কাটার পরে এই যে স্টোন চিপস এখানে কিন্তু মজুত করে রাখা হয়েছে। শুধু স্টোন চিপস নয়, এখানে বালিও, বিশাল পরিমাণে বালি এখানে মজুত করে রাখা হয়েছে। মূলত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই যে কাগজ নিয়ে গতকালকের থেকেই কিন্তু উঠে আসছিল যে ডিসিআর, এটাই হচ্ছে সেই ডিসিআর, এবং যে ডিসিআর যেটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক। এই হচ্ছে সেই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, যেখানেই হচ্ছে গোটা খেলাটা হয় কীরকমভাবে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার ব্যাপারে। এই রকম যে ডিসিআর রয়েছে, সেই ডিসিআর যেটা অভিযোগ যে এই যে জায়গায় ডিসিআর নকলভাবে বানানো হতো বলে অভিযোগ। এবং এই যে ডিসিআর, যেমন আমার কাছে একটা ডিসিআর এর কপি রয়েছে, সেই ডিসিআর এই যে অফিস ঘর দেখালাম তোমাকে, সেই অফিস ঘরে মূলত হচ্ছে নকল করে ছাপানো হতো। এবার ডিসিআর কেন নকল করে ছাপানো হতো? কারণ ধরো যে প্রত্যেক দিন হয়তো দেখানো হচ্ছে যে 4000 বা 8000 কোনো রকমভাবে গাড়ি বেরোচ্ছে, সেটা সরকারি হিসাবে দেখানো হচ্ছে হয়তো কমিয়ে, এবং সেইখান থেকে গোটাটা সরকারি রাজস্ব ফাঁকি যাচ্ছে। এবং গোটাটাই হচ্ছে এই যে সাম্রাজ্য, যে পাথর সম্রাট হয়ে উঠেছিল টুলু মণ্ডল, সেই পাথর সম্রাটের এইটা হচ্ছে মূল আস্থানা, এবং সেই আস্থানায় পুলিশের টিম তারা হানা দিয়েছে। রাজ্যে অন্যতম বড় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার সাম্রাজ্য তৈরির চাবিকাঠি ছিল এই পার্কিং লট। আর এবার তার বাড়ির ছবি দেখাই। বিশাল সুবিশাল বাড়ি, অট্টালিকা, বাইরে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, অত্যাধুনিক সমস্ত বন্দোবস্ত রয়েছে ভিতরে, একেবারে সিসিটিভি মোড়া এই বিশাল অট্টালিকা। এলাকার বাসিন্দারা বলছেন 10 বছর আগে এই বিশাল অট্টালিকা তৈরি করেছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, যার বাইরে রয়েছে লন, রয়েছে বাগান।
ওপরে টেরাস রয়েছে, নিচে গ্যারাজ রয়েছে, গ্যারাজে একাধিক দামি গাড়ি সুসজ্জিত রয়েছে। এই টুলু মণ্ডলে খোঁজে এলেও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার খোঁজ পায়নি। ভোটের পর থেকেই বেপাত্তা সে, দাবি স্থানীয়দের। এটা হচ্ছে সিউড়ি সুভাষপল্লী টুলু মণ্ডলের বাড়ি, সরাসরি সেই বাড়ির ছবিটা দেখাবো আমরা। সেটা হচ্ছে চারতলা এই বাড়ি, এবং সেই বাড়ি যদি দেখো গোটা বাড়ি সিসি ক্যামেরায় মোড়া রয়েছে, বিশাল বড় গেট রয়েছে এবং সেই গেটে একেবারে নজরদারি চালানো হয়। বাইরে গেটের ঠিক বাঁদিকে সেখানে হচ্ছে সিকিউরিটি রুম রয়েছে, সেখান থেকে হচ্ছে সিসি ক্যামেরায় যখন দেখা হয় যে কে বা কারা এসছে তার পরবর্তীকালে এই গেট ওপেন হয়। অপরিচিত কেউ হলে ছোট পাশের একটি গেট রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু কথা বলে, তারপরে কিন্তু খোলা হয়। বাড়ির ভেতরে ছবিটা দেখতে পাচ্ছ যে একেবারে প্রাসাদোপম এই বাড়ি, চারতলা বাড়ি, যে বাড়ির একেবারে সামনে বিশাল বড় লন রয়েছে, যেটা স্থানীয়রা বলছেন প্রায় বিঘার ওপর জমিতে তৈরি হয়েছিল টুলু মণ্ডলের এই বাড়ি। এবং বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ এই ছবিটা, দর্শকরা দেখতে পাচ্ছেন টুলু মণ্ডল যে পাথর ব্যবসায়ী, এলাকার প্রভাবশালী ব্যবসায়ী বলে পরিচিত এই টুলু মণ্ডল, তার বাড়ির ছবি হচ্ছে, তার বাড়ি হচ্ছে এটা। সেই বাড়ির ভেতরে লন, তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছ যে বড় একটা সুন্দর করে সাজানো গার্ডেন রয়েছে, যেখানে একেবারে বসার জায়গা রয়েছে। এবং বাড়ির সামনের দিকে এই বড় লন দেখতে পাচ্ছ, একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাড়ির যে ছবিটা ভেতর দিকে দেখি, চারতলা বাড়ি, প্রতিটা ফ্লোর একেবারে গ্লাস দিয়ে চারিদিকে মোড়া অবস্থায় রয়েছে, সুন্দর করে সাজানো অবস্থায়, একটা বাগান বাড়ির মতো করে সাজানো। এবং প্রতিটা ফ্লোরে দেখতে পাচ্ছি গ্লাস দিয়ে তৈরি করা বারান্দার যে রেলিং সেটা রয়েছে। বাড়ির সামনের দিকে সেখানে হচ্ছে একটা টেরেস রয়েছে, যার নিচে গ্যারাজ রয়েছে, সেখানে হচ্ছে গার্ডেন রয়েছে। অনেকেই বলছেন টুলু মণ্ডল নিজে হাতে পরিচর্যা করতেন সবটা, এবং এই গার্ডেন এবং তার শখ ছিল গার্ডেনিংয়ের। এবং পাশাপাশি হচ্ছেন অনেকেই বলছেন যে বিষয় যে ভোটের ফল ঘোষণার পরবর্তীকালে টুলু মণ্ডলকে আর এই বাড়িতে আসতে দেখা যায়নি। টুলু মণ্ডলের মূল বাড়ি হচ্ছে এই সিউড়ির সুভাষপল্লীর, যে সুভাষপল্লীর বাড়ি দেখলেই বুঝতে পারছো একবার আলিশান বাংলো বাড়ি যাকে বলা যায় সেইটা। টুলু মণ্ডল কোথায় তার খোঁজ ইতিমধ্যে শুরু হয়েছে। টুলু মণ্ডলের কোনো খোঁজ নেই, এবং তার বাড়ির ছবি দেখলেই বুঝতে পারছো যে টুলু মণ্ডল একেবারে এই যে বিশাল বড় বাড়ি বানিয়েছিল সিউড়ির সুভাষপল্লীর একেবারে মেইন রোডের ওপরে, সেই জায়গায় বাড়িতে আমরা এসেছিলাম তার খোঁজে। এবং যে বিষয়টা ভেতরে যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তারা বললেন টুলু মণ্ডল বা তার পরিবারের কেউ বাড়িতে বর্তমানে উপস্থিত নেই। সুবিশাল প্রাসাদোপম এই অট্টালিকা বানিয়েছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে গতকাল টাকা সোনা মিলিয়ে 50 কোটির বেশি উদ্ধার হয়। এরপর আজ তার প্রাসাদোপম অট্টালিকায় পৌঁছে যায় পুলিশ। আমার একটা বিষয় জানার আছে। হ্যাঁ, আমার একটা বিষয়, টুলুদা কোথায়? আমরা ঠিক বলতে পারবো না স্যার। কে আছে বাড়িতে? বাড়িতে এখন কেউ নেই। আপনারা কে হন? আমরা এখানকার কর্মচারী। এখানকার কর্মচারী আমরা। আমি মন্ডল সাহেবের বাড়িতে কাজ করি। হ্যাঁ 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 হ্যাঁ। বলছি উনি কোথায়? এই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে জকের ধন। বুধবার ভোর রাত থেকে শুরু হয়েছে তল্লাশি, আর আজ সকালে সেই অভিযান শেষ হয়েছে। আর 29 ঘন্টা টাকা গুনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা। টাকা সোনা মিলিয়ে উদ্ধার হয়েছে 50.5 কোটি। 9টি ট্রাঙ্ক ভর্তি করে, 6টি বড় ট্রাঙ্ক এবং 3টি ছোট ট্রাঙ্ক ভর্তি করে টাকা নিয়ে যাওয়া হয়, সোনা দানা নিয়ে যাওয়া হয়। টাকা সোনা নিয়ে যাওয়া হয়েছে মোহাম্মদ বাজার থানায়। গ্রেপ্তার করা হয়েছে মিনার মণ্ডলকে, তার বাড়িও সিল করে দিয়েছে পুলিশ। একের পর এক ট্রাঙ্কে করে টাকার বান্ডিল ভরে, সোনা দানা ভরে এরপর থানায় নিয়ে যান পুলিশ এবং জওয়ানরা।
আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ বাহিনী একদম কর্ডন করে দাঁড়িয়ে গেছে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ডিএসপি ট্রাফিক সে রয়েছে, অ্যাডিশনাল এসপি রয়েছে, প্রায় 3 ফুট লম্বা এবং 1.5 থেকে 2 ফুট চওড়া এই যে ট্যাঙ্ক, এই যে সিল করা রয়েছে পুরো, এবং সেই ট্যাঙ্ক চাপাচ্ছে পুলিশ, এবং পুলিশ প্রিজন ভ্যানে সেই চাপানো হচ্ছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার, এই ট্যাঙ্কের ভিতরেই কিন্তু যে টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ 28.5 কোটি টাকা, সেই 28.5 কোটি টাকা এখানেই কিন্তু ভরা আছে, এবং পুলিশ কর্মীরা খুব দ্রুত সেই ট্যাঙ্কগুলি প্রিজন ভ্যানের ওপর ভরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিনার মণ্ডলকে যখন জেরা করা হয় তখন কিন্তু মিনার মণ্ডলকে যখন জেরা করা হয় তখন কিন্তু তিনি জানান যে এই টাকাগুলি মূলত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তিনি স্বীকার করেছেন, এবং শুধু টাকা নয়, যে সোনা এখানে রাখা হয়েছিল সেই সোনাও কিন্তু টুলু মণ্ডলের। 8 থেকে 10টি গাড়ি একটা কনভয় রয়েছে এই সমস্ত নিয়ে যাওয়ার জন্য। সেন্ট্রাল ফোর্সকে ডাকা হয়েছে বিরাট আমরা গতকাল রাতে দেখেছিলাম যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স ছিল, সকালে সেই ফোর্সের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাক্স যেটাতে মূলত সোনার যে বার এবং যে বিস্কুটগুলি রাখা হয়েছে সেই ছোট বাক্সগুলি এবার আনা হচ্ছে। এর আগে আমরা দেখেছি 3-3টে বড় বাক্স যেখানে টাকা রয়েছে সেগুলি আনা হয়েছে এবং সেগুলো রাখা হয়েছে। এরপর একটা একটা করে ছোট বাক্সগুলি আনা হচ্ছে, সেই ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, সিল করা হয়েছে, এবং এই ট্রাঙ্কগুলিতে মূলত যে 28.5 কোটি টাকা সেটা যেটা ধরা পড়েছে সেইখানে সেটা তোলা হয়েছে। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাল ট্রাঙ্ক এটা হচ্ছে 4 নম্বর ট্রাঙ্ক, এবং ছোট একটা ট্রাঙ্ক, এই যে আরও 2টি ছোট ট্রাঙ্ক নিয়ে আসা হচ্ছে। এই যে ছোট ট্রাঙ্কগুলি এগুলোতে মূলত সোনার যে বার এবং সোনার যে বিস্কুট সেগুলি এই ট্রাঙ্কে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এবং দেখতে পাচ্ছি যে একদম সিল করে দেওয়া হচ্ছে, ওপরে সমস্ত পুরো ডিটেলস রয়েছে, কাগজ চিঠি দেওয়া হচ্ছে যে এই যে এই ব্যাগগুলি রয়েছে এই ব্যাগগুলি মূলত টাকা রাখা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে তুলে দেওয়া হলো, এবার এই প্রিজন ভ্যান বেরিয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী পুরো নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই বিরাট অঙ্কের টাকা অর্থাৎ প্রায় 28.5 কোটি টাকা, এবং তার সঙ্গে যে সোনার বার এবং সোনার বিস্কুট অর্থাৎ প্রায় 50 কোটি টাকা মূল্যে, সেই সমস্ত দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে 4 জন জওয়ান তারা ভেতরে গেল, এবং প্রত্যেকের কাছে ইনসাস রাইফেল রয়েছে, এবং কঠোর নিরাপত্তার মধ্যে এই ভ্যান বেরিয়ে যাচ্ছে। কারণ এই ভ্যানের জন্য একটা পুরো কনভয় তৈরি করা আছে। আমরা যদি দেখি সামনে কনভয় গাড়ি রয়েছে, এই যে সামনেও একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি চাপলেন, এবং এই যে পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যান বেরিয়ে যাচ্ছে। মূলত এই প্রিজন ভ্যানেই টাকা চাপানো রয়েছে, টাকা রয়েছে এখানে বিপুল পরিমাণ টাকা, সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এই পুরো টাকা এবং সোনাটাই হচ্ছে টুলু মণ্ডলের বলে মিনার মণ্ডল দাবি করেছেন। পুলিশ সূত্রে এমন খবর। মিনারকে গ্রেফতার করা হয়েছে। মিনার মণ্ডলের স্ত্রী কি বলেছেন শুনুন। আমাদের টাকা না, না আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা। হ্যাঁ, 1 বছর আগে হবে। 29 ঘন্টা ধরে পুলিশি অভিযান। মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা এবং বান্ডিল বান্ডিল নোট। আর এই পুলিশি অভিযান নিয়ে কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে শোনাবো। অ্যারেস্ট করা হয়েছে, তো ওটা নিয়ে স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। ইনি যার যেখানে বাড়ি আছে মিনাল মন্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে তদন্ত হওয়ার পরে যত মোটামুটি যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। এই বিপুল সোনা এবং টাকার হদিশ পুলিশ পেল কিভাবে? সূত্রে খবর, সোমবার বীরভূম পুলিশের হাতে ধরা পড়ে 8 ডাকাত। তারা মোটরবাইকে চেপে যাচ্ছিল, সঙ্গে ছিল অস্ত্র। তাদের দেখে সন্দেহ হতেই পাকড়াও করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সূত্রে খবর, পুলিশের প্রশ্নে অভিযুক্তরা জানায় তারা ডাকাতির জন্য এসেছে। অভিযুক্তদের একজন জানায় তাদের কাছে খবর আছে স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে প্রচুর নগদ টাকা রয়েছে। তারপরে অভিযুক্তদের একজনকে সঙ্গে নিয়ে রাতে মিনার মণ্ডলের বাড়িতে আসে পুলিশ। এরপরই টাকা এবং সোনার পাহাড় উদ্ধার হয়। কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স, সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। যারা এই সমস্ত অবৈধ টাকা, অবৈধ গয়না করেছে, তো ব্যবস্থা নিতে কে বারণ করেছে? 100 বার ব্যবস্থা হোক। আমরা তো বারবার বলছি, যদি কোথাও কোনো অন্যায় থাকে, বিতর্কিত এবং অবৈধ এগুলো থাকে, তো ব্যবস্থা নিন না, কে বারণ করেছে? আবার তখন দেখবেন কে আবার ভালো তৃণমূল হয়ে গিয়ে নাম লিখিয়ে দিল কোথাও, তখন আবার পুলিশ দেখতে পাবে না। শুধুমাত্র তাদের কথায় হ্যাঁ না বললেই পুলিশ যাবে। পুলিশে যাওয়ার মাপকাঠি যেন আবার এইটা না হয়ে যায়। পুলিশ, গোয়েন্দা দপ্তর তারা বলতে পারবেন। যদি কোথাও এত টাকা অবৈধভাবে মজুদ হয় বা সোনা এগুলো মজুদ হয়, তো এগুলো জানলে নিশ্চয়ই ব্যবস্থা হতো। এবার কেন জানা যায়নি সেটা তো পুলিশই বলতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।